ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা পড়ব তাপ অধ্যায়ের পদার্থের অবস্থার পরিবর্তন সম্পর্কে। তো পদার্থের অবস্থা বলতে কি বুঝি আমরা? পদার্থের তিনটি অবস্থা আমাদের নবম শ্রেণীর সিলেবাস অনুযায়ী উঁচু ক্লাসের একটি অবস্থা পাওয়া যায়, যেটাকে প্লাজমা অবস্থা বলা হয়, যেটা অনেক দূরের ব্যাপার। আপাতত আমরা জানব পদার্থের তিনটি অবস্থা, যেমন কঠিন অবস্থা, তরল অবস্থা আর গ্যাসীয় অবস্থা। যেমন একটা উদাহরণ যদি আমরা নিই, বরফ। বরফ কী হয়? কঠিন হয়। এটা বরফ, এর উষ্ণতা কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে বরফ যদি নিই তাহলে এটা কঠিন অবস্থা হয়ে গেল। এবার দেখো জল যদি নিই আমরা, জল, এটা কী হয়ে গেল? তরল অবস্থা হয়ে গেল। ওকে, তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাই জল, 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতারই জল। এবার এটাকে আমরা কী করতে পারি? আরও তাপ দিয়ে, আবার তাপ দিলাম, কী করতে পারি আমরা? গ্যাসে রূপান্তরিত করে দিতে পারি, তাই না? গ্যাসে রূপান্তরিত করে দিতে পারি, বাষ্প, মানে জলীয় বাষ্পে রূপান্তরিত পারি। তাহলে এটা হলো তিনটে অবস্থা, একটা কঠিন, তরল আর গ্যাসীয়। পদার্থের তিনটে অবস্থা কি কি? এটা হচ্ছে কঠিন, তরল আর তৃতীয় নম্বর গ্যাসীয় অবস্থা। পদার্থের অবস্থার পরিবর্তন বলতে কি বুঝি একটু দেখে নিই। দেখো, তাপ প্রয়োগে বা নিষ্কাশনের ফলে কোনো পদার্থের এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হওয়াকে পদার্থের অবস্থান্তর বা পদার্থের অবস্থার পরিবর্তন বলে। যেমন এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বরফ ছিল, এটা কঠিন অবস্থা ছিল, একটু তাপ দিলাম, দিয়ে দেখছি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল হয়ে গেল। ঠিক আছে, এটাকেই বলা হয় অবস্থার পরিবর্তন। কারণ দেখো, কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় চলে এলো এবং উষ্ণতাটা কিন্তু পরিবর্তন হয়নি। দেখো, বরফ কঠিন অবস্থাতে বরফের উষ্ণতা ছিল 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এখানেও 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে উষ্ণতার কোনো পার্থক্য নাই, শুধু পার্থক্য আছে তাপের। ওকে, মানে এই তাপ, এই বরফ কিছুটা তাপ গ্রহণ করার পর জলে পরিণত হয়েছে। দেখো, উষ্ণতার কিন্তু পরিবর্তন এখানে হয়নি। এখানে যদি একটা থার্মোমিটার লাগাই আমরা, এখানে একটা বরফ পাত্রে একটা বরফ নিলাম, এখানে একটা থার্মোমিটার যদি দেখি, একটা থার্মোমিটার দিয়ে রেখে দিই এখানে, তাহলে এখানে যা পার্ট পাবো দেখবো 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে এখানে যদি আমরা একটা থার্মোমিটার রেখে দিই, একই স্কেল থার্মোমিটার, দেখবো এরও পার্ট কত পাবো? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তবে তাপ দিলাম, তবুও দেখো কি হলো? উষ্ণতা কিন্তু পরিবর্তন হলো না। যে বরফকে তাপ দিলাম, বরফের উষ্ণতা কত দেখছিলাম? থার্মোমিটার এখানে বসিয়ে রেখেছি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফ, একটু তাপ দিলাম, দিয়ে সম্পূর্ণ অংশটা গলিয়ে ফেললাম, দিয়ে জলে পরিণত করলাম, দিয়ে দেখছি তবুও আমাদের এই জলের উষ্ণতা কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তা তাপ তো দিলাম, তবুও তো উষ্ণতা বাড়লো না। তাপ দিলে তো বস্তুর উষ্ণতা বাড়ে, তাই না? ঘটনাটা কি ঘটলো? তাপ তো অবশ্যই দিয়েছি আমরা, কিন্তু এই তাপটা কি হয়ে গেছে? বরফকে গলাতে গিয়েই সম্পূর্ণ শেষ হয়ে গেছে। ঠিক আছে, এবং এই তাপটা কি হচ্ছে? থার্মোমিটারে ধরা পড়ছে না, থার্মোমিটারে ধরা পড়ছে না। অ্যাকচুয়ালি এখানে কিন্তু তাপ বেশি, জলের তাপটা বেশি, কিন্তু থার্মোমিটার এটাকে ধরতে পারছে না। মানে তাপের পরিমাণটা এতই কম যে থার্মোমিটার ধরতে পারছে না। ওকে, এই জন্য এই তাপটাকে আমরা কি বলি? লীন তাপ। লীন মানে বিলীন হয়ে গেছে, মানে লুকিয়ে আছে, গোপন হয়ে আছে আর কি তাপটা, সেই জন্য বলা হয় লীন তাপ। মানে যে তাপটা থার্মোমিটারে ধরা পড়ে না তাকে আমরা লীন তাপ বলি। তাহলে আমাদের পড়তে হবে কি? বা লীন তাপ। লীন তাপ কী জিনিস বুঝলাম? এর ইংরেজি হচ্ছে ল্যাটেন্ট হিট। ল্যাটেন্ট হিট, লীন তাপ। তার মানে লীন তাপটা কী করে তাহলে? এক নম্বর কথা কি, লীন তাপ কী করে? লীন তাপ কী করে? পদার্থের অবস্থার পরিবর্তন করে, তাই না? কিন্তু পদার্থের উষ্ণতার পরিবর্তন করতে পারে না। ওকে,
লিন তাপ মানে কি, মানে তাপটা তো লুকিয়ে আছে, তাই না, ধরতেই পারছে না। দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে, বরফকে কিছু তাপ দিয়েছি, দিয়ে 0 ডিগ্রি সেন্টিগ্রেড আবার 0 থেকে 0 হচ্ছে, মানে কি উষ্ণতা বাড়াতে পারছে না, কিছু পরিমাণ তো তাপ দিয়েছি। ওকে, তাহলে যে পরিমাণ তাপ দিলে দেখবো যে উষ্ণতা বৃদ্ধি হচ্ছে না, কিন্তু শুধু অবস্থার পরিবর্তন হচ্ছে, সেই তাপকে মানে কি বলবো, লিন তাপ। ঠিক আছে, এটাই হচ্ছে লিন তাপের বৈশিষ্ট্য। ওকে, লিন তাপ কাকে বলে, সংজ্ঞাটা যদি আমরা দেখি, ঠিক আছে, তাহলে কী করে সংজ্ঞাটা কী করে দেবো লিন তাপের, দেখে নিই আমরা লিন তাপের সংজ্ঞাটা। লিন তাপের সংজ্ঞাটা দেখো, প্রমাণ চাপে একক ভরের কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না করে শুধুমাত্র অবস্থার পরিবর্তন করতে পদার্থে যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয়, সেই পরিমাণ তাপ হলো ওই পদার্থের অবস্থার পরিবর্তনের লিন তাপ। ঠিক আছে, বা সেই পরিমাণ তাপকে কি বলে, ওই পদার্থের অবস্থা পরিবর্তনের লিন তাপ বলে। এবার লিন তাপের একক আমাকে জানতে হবে, তার আগে একটু দেখে নিই পরিমাপটা কীভাবে করব, লিন তাপের পরিমাপটা। লিন তাপের পরিমাপ, ধরো এক টুকরো কোনো পদার্থ এখানে আছে আমাদের, যার ভর এম। ওকে, এটা হচ্ছে কঠিন পদার্থ, এটা একটা T ডিগ্রি সেন্টিগ্রেড আছেই। ওকে, একটা পদার্থ নিয়েছি দেখো আমরা, এম ভরে কঠিন অবস্থায় আছে, T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আছে। এইটাকে হয়তো কিছু পরিমাণ তাপ দিলাম আমরা, এইচ পরিমাণ তাপ দিলাম। ওকে, টোটাল পরিমাণ এইচ হিট দিলাম, দিয়ে এটা কি হয়ে গেল, এটা তরলে হয়তো পরিণত হয়ে গেল। ঠিক আছে, উষ্ণতাটা কত, T ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে উষ্ণতা বৃদ্ধি হলো কি, উষ্ণতা বৃদ্ধি হলো না, তবে উষ্ণতার পরিবর্তন হলো না। ঠিক আছে, শুধু অবস্থার পরিবর্তন হলো। তো ভরে পরিবর্তন হবে কি না, ভরও এম থাকবে। ঠিক আছে, তাহলে লিন তাপটা কত এর, সেই প্রমাণটা করবো আমরা। তাহলে এখানে ঐকিক নিয়ম অনুযায়ী আমাদের কি দেখো হবে, এম ভরের পদার্থের অবস্থার পরিবর্তনে প্রয়োজনীয় তাপ কত, সমান এইচ, তাই কি না, এত একক, এইচ একক। তাহলে এবার অতএব লিন তাপের সঙ্গে কি, একক ভরে, একক ভরে পদার্থের অবস্থার পরিবর্তনের প্রয়োজনীয় তাপ কত হবে, প্রয়োজনীয় তাপ কত হলো, এইচ বাই এম, এইচ বাই এম একক, হলো কি হলো না। এইটাই দেখো, এই এইচ বাই এমটাই হচ্ছে লিন তাপ। সংজ্ঞাটা দেখো, যে একক ভরের কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না করে শুধুমাত্র অবস্থার পরিবর্তন করতে যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হয় বা যে তাপ প্রয়োজন হয়, কত তাপের প্রয়োজন হলো, একক ভরের পদার্থটা, এই পদার্থটা যদি একক ভরের হয় তাহলে কত তাপের প্রয়োজন হবে, এইচ বাই এম তাপের প্রয়োজন হবে। তার মানে আমরা লিখতে পারি এল সমান এইচ বাই এম। এই ল্যাটেন্ট হিটকে আমরা এল দিয়ে প্রকাশ করি, ল্যাটেন্ট হিট, লিন তাপ। ঠিক আছে, তাহলে কী পেয়ে গেলাম দেখো, এইচ সমান এম এল। ঠিক আছে, তার মানে কোনো বস্তুকে এম ভরের একটা পদার্থ আছে, এম ভরের একটা পদার্থ, দেখো এইচ সমান কী পেলাম, এম এল। তাহলে একটা এম ভরের একটা পদার্থকে যদি আমরা মানে তরলে পরিণত করতে চাই, তাহলে কত তাপ লাগবে, তখন আমরা তার ল্যাটেন্ট হিট দিয়ে কী করে দেবো, গুণ করে দেবো সে ভরটাকে, মানে যত পদার্থ ভর যত পরিমাণ দিবে, ঠিক আছে, যত ভরের পদার্থ দিবে তাকে তার ল্যাটেন্ট হিট দিয়ে গুণ করে দিলেই মোট তাপটা পেয়ে যাব। ওকে, এবার এই ল্যাটেন্ট হিট বিভিন্ন রকমের হয়, তার আগে এককটা একটু দেখে নিই।
সিজিএস একক হচ্ছে একক সমূহ, ল্যাটেন্ট হিটের একক সমূহ। তাহলে এল সমান দেখলাম আমরা কি H/m। তাহলে সিজিএস একক কী হবে? এলের সিজিএস একক সমান কী হবে? সিজিএস এ হিটের একক কি ক্যালোরি, আর ভরের একক কি গ্রাম। তাহলে ক্যালোরি পার গ্রাম, এটা হবে ল্যাটেন্ট হিটের সিজিএস একক। এবার যদি আমরা দেখি এসআই একক, ল্যাটেন্ট হিটের এসআই একক, এলের এসআই একক কী হবে? সমান কী হবে? আবার এল সমান তোমরা জানি H/m। তাহলে এইচের একক কি জুল হবে এক্ষেত্রে, আর জুল পার কি কেজি, তাই কি না? মানে জুল পার কেজি হবে কি এসআই পদ্ধতিতে ল্যাটেন্ট হিটের একক। এর পদার্থের অবস্থান্তর অনুযায়ী, মানে কোন অবস্থা থেকে কোন অবস্থায় যাবে, যেমন কঠিন থেকে তরলে যেতে পারে, তাই না? কঠিন থেকে যেতে পারে, কঠিন থেকে তরলে, তারপরে তরল থেকে কঠিনে, এটাও যেতে পারে। তারপরে তরল থেকে বাষ্পে, এরকম অবস্থান্তর হতে পারে, অবস্থা পরিবর্তন এরকম হতে পারে। তারপরে বাষ্প থেকে তরলে, তাই না? বাষ্প থেকে তরলে এটাও হতে পারে, ঠিক আছে? এটাকে আমরা বলবো গলন। কঠিন থেকে যখন তরল হবে এই ঘটনাটাকে কী বলবো আমরা? গলন। তাপ দিলাম, কঠিনকে তাপ দিলাম, তরলে পর্যন্ত গলন হয়ে গেল। তারপরে তরল থেকে কঠিন, এটাকে বলবো কঠিনী ভবন। এই পদ্ধতিটার নাম কী হবে? কঠিনী ভবন। তরল থেকে বাষ্পে, এটা বলবো বাষ্পী ভবন, ঠিক আছে? আর বাষ্প থেকে তরলে এটা কী হবে? ঘনী ভবন। এই পদ্ধতিটার নাম কী হবে? ঘনী ভবন। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে দেখো 4টে কেস পেলাম আমরা, 4টে কেস। সেই জন্য লিন তাপও 4 ধরনের হয়, মানে পদার্থের অবস্থান্তর কত রকমের হলো? 4 রকম। সেই জন্য লিন তাপকে কী করা যায়? পদার্থের অবস্থান্তর অনুযায়ী, তাহলে কটা অবস্থান্তর সম্ভব হলো? 4টে। তাহলে পদার্থের অবস্থান্তর অনুযায়ী লিন তাপ সেই কারণে কত হবে? 4 প্রকার হবে। লিন তাপ 4 প্রকার। 1 নম্বরটা কি হবে? গলনের লিন তাপ। গলনের লিন তাপ, ঠিক আছে? যেমন বরফ, এটা তো কঠিন। গলন কাকে বলে? কঠিন থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে এই গলন বলা হয়। কঠিন থেকে তরল হলো মানে জল হয়ে গেল, জল মানে তো তরল, তাহলে এটা কি হলো? গলন হলো। এটা হচ্ছে কঠিন। তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলে পরিণত হতে পারে। তো এখানে যে তাপ দিলাম, তাই না, কিছুটা তাপ লাগবে, সেই তাপটা তার থার্মোমিটার ধরা পড়বে না, তার মানে সেটা লিন তাপ, কারণ উষ্ণতা তো বৃদ্ধি হয়নি। তারপরে যে তাপটা সরবরাহ করেছি বা প্রয়োজন হয়েছে সেটাকে লিন তাপ বলবো। এবং এই লিন তাপটার নাম কি? গলনের লিন তাপ বা বরফ গলনের লিন তাপ, একে বলা হয় বরফ গলনের লিন তাপ। ওকে, এটা যদি 1 গ্রাম বরফ হয়, আর এটা 1 গ্রাম বরফ আর 1 গ্রামে জলে পরিণত হলো, তাহলে এই তাপটা কত লাগবে? এটা লাগবে 80 ক্যালোরি সিজিএস এককে। তার মানে বরফ গলনের লিন তাপ কত? এ লিখতে পারি বরফ গলনের লিন তাপ সমান 80 ক্যালোরি পার গ্রাম। 80 ক্যালোরি পার গ্রাম, মানে 1 গ্রাম বরফকে গলাতে, এটা অর্থ কি? 80 ক্যালোরি পার গ্রাম, এই কথাটির অর্থ কি? 1 গ্রাম বরফকে গলাতে গেলে, মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বরফ আছে, সেই 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম বরফকে আমরা কী করবো? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলে পরিণত করব, 1 গ্রাম জলে পরিণত করব। তাহলে কতটুকু তাপ লাগবে? 80 ক্যালোরি, ঠিক আছে? মানে 1 গ্রাম
0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফ থেকে কি পরিণত করব, 1 গ্রাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল। তাহলে উষ্ণতার পরিবর্তন করছি না, ভরেরও পরিবর্তন করছি না, যা যতটুকু মানে সম্পূর্ণ বরফকে গলাচ্ছি সম্পূর্ণ জলে, সম্পূর্ণ বরফটাকেই কি 1 গ্রাম বরফকে মানে গলি সম্পূর্ণ গলাতে চাইছি। তাহলে কতটুকু তাপ লাগবে, 80 ক্যালোরি। এটার অর্থই তাই, বা এভাবে বলা হয় বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার। একটা কোশ্চেন দেয় যে বরফ গলনের লিন তাপ কত, কি লিখবে, 80 ক্যালোরি পার গ্রাম। এটা সিজিএসে, ওকে, সিজিএসে হবে এটা, ওকে। এবার আমরা পড়বো পরেরটা, কঠিনী ভবনের লিন তাপ। কঠিনী ভবনের লিন তাপ এটা কী হবে, মানে জল থেকে আর কি, জল মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল আছে, জল থেকে বরফে পরিণত করলাম, ঠিক আছে। এটা কঠিন, এটা তরল, তাহলে এটাকে বলে কঠিনী ভবন, ওকে। এবার 1 গ্রাম যদি জল থাকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 1 গ্রাম বরফে পরিণত করবো, মানে সম্পূর্ণ জলটাকেই বরফে পরিণত করে দেবো কত ডিগ্রিতে, 0 ডিগ্রি যদি থাকবে। দেখো উষ্ণতা পরিবর্তন হলো না, ঠিক আছে, যতটুকু জল ছিল ততটুকুই বরফ তৈরি করছি আমরা। তাহলে এইখানে কতটুকু তাপ দিতে হবে না নিতে হবে, বা এখানে তাপ প্রয়োগ করতে হবে না নিষ্কাশন করতে হবে, এখানে তাপ যখন নিষ্কাশন করতে হবে, তাহলে কতটুকু তাপ নিষ্কাশন করতে হবে, 80 ক্যালোরি, ঠিক আছে। তার মানে কঠিনী বরফ জলের কঠিনী ভবনের লিন তাপ, জলের কঠিনী ভবনের লিন তাপ কত হবে সিজিএস পদ্ধতিতে, 80 ক্যালোরি পার গ্রাম। তার মানে বরফ থেকে যদি আমি 1 গ্রাম বরফকে যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম বরফকে যদি আমি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত করতে যাই, তাহলে যে পরিমাণ ওকে তাপ প্রয়োগ করতে হবে, ঠিক তাহলে কি এবার জল থেকে ওই উষ্ণতার জল থেকে ওই উষ্ণতার বরফে যদি আসতে চাই, ঠিক আছে, এবং ওই ভরেরই বরফে যদি আসে বরফে যদি আসতে চাই, তাহলে তাপটা আমাকে নিষ্কাশন করে নিতে হবে, মানে বার করে নিতে হবে জল থেকে। কতটা বার করতে হবে, 80 ক্যালোরি পার গ্রাম, ঠিক আছে। মানে এটা যদি 1 গ্রাম জল হয়, মানে আমরা জল নিয়েছি 1 গ্রাম, এটার অর্থ হচ্ছে এরকম, 1 গ্রাম জল নিয়েছি, এর উষ্ণতা কত, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার এখানে আমরা বরফে পরিণত করব কত গ্রাম, 1 গ্রাম, মানে সম্পূর্ণ জলটাকে বরফে পরিণত করব, এবং উষ্ণতা কত রাখবো, পরিবর্তন করবো না, 0 ডিগ্রি সেন্টিগ্রেডই রাখবো। তাহলে কতটা তাপ মানে বিয়োগ করতে হবে এই জল থেকে, যে নেগেটিভ চিহ্ন দিচ্ছি, কতটা, 80 ক্যালোরি। এর অর্থই তাই, মানে কঠিন ভবনের মানে জলের কঠিন ভবনের লিন তাপ কত, 80 ক্যালোরি পার গ্রাম। এবার যদি 2 গ্রাম নিই, এটাকে 2 গ্রাম জল আছে, 2 গ্রাম বরফে পরিণত করবো 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে কত হবে, 2 × 80 ক্যালোরি পার গ্রাম হবে, তাই না, ডবল তো, ভরটা ডবল হয়ে গেছে, তাপটাও ডবল লাগবে, ওকে। আর একটা কেস আছে কি, এবার আমরা পড়ব বাষ্পীভবনের লিন তাপ, 3 নম্বর, বাষ্পীভবনের লিন তাপ মানে কি, তরল থেকে কি হবে, বাষ্প, এবং জল থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল, 1 গ্রাম জল নিয়েছে, কী করব, বাষ্পে পরিণত করব, মানে জলীয় বাষ্পে পরিণত করলাম, কত, 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল নিতে হবে এখানে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল নিয়েছি, তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বাষ্পে পরিণত করব, ওকে। কত গ্রাম, 1 গ্রাম। তাহলে এখানে কী দিতে হবে, তাপ প্রয়োগ করতে হবে না নিষ্কাশন করতে হবে, তাপ প্রয়োগ করতে হবে, কতটা সেটা দেখছি আমরা, ওকে। এবং এটাকে বলবো কি, বাষ্পীভবনের লিন তাপ। দেখো জলের বাষ্পীভবনের লিন তাপ কত হয়, 537 ক্যালোরি
পার গ্রাম। তার মানে এই যে 1 গ্রাম 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম জলকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম জলীয় বাষ্পে পরিণত করতে 537 ক্যালোরি তাপ প্রয়োগ করতে হবে। ওকে, এবার যদি আমরা 2 গ্রাম তরল জলকে যদি করতে চাই, বাষ্পে পরিণত করতে চাই সম্পূর্ণ, তাই না, তাহলে কী করতে হবে? 2 × 537 ক্যালোরি তাপ লাগবে, এর ডবল লাগবে। যদি 3 গ্রাম জল থাকে তাহলে 3 গুণ লাগবে, 3 দিয়ে গুণ করতে হবে। ওকে, আর কীভাবে কী হবে? ঘনীভবনের লিনতাপ, এটা হচ্ছে 4 নম্বর। ঘনীভবন বলতে কি? বাষ্প থেকে কী করবো? বাষ্প থেকে তরল, তবেই তো ঘনীভবন হলো। এখানে কী করতে হবে? বাষ্প থেকে তাপ নিষ্কাশন করতে হবে। 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বাষ্প, তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল নিলাম এখানে, তাই না? এটা হচ্ছে জলীয় বাষ্প। কত? 1 গ্রাম নিয়েছি এটাও, তাহলে এটাও 1 গ্রাম। কত হবে? এটাও 1 গ্রাম হবে। ওকে, তাহলে তাপ নিষ্কাশন করতে হবে। তাহলে কতটা তাপ নিষ্কাশন করতে হবে? যদি 1 গ্রাম বাষ্প নিই তাহলে মাইনাস কত করতে হবে? মাইনাস 537 ক্যালোরি। যদি 2 গ্রাম বাষ্প নিতাম তাহলে 537 গণিত 2 তত ক্যালোরি হতো। তার মানে ঘনীভবনের লিনতাপ কত? মানে জলীয় বাষ্পের ঘনীভবনের লিনতাপ, জলীয় বাষ্পের ঘনীভবনের লিনতাপ সমান 537 ক্যালোরি পার গ্রাম। সব দেখো আমরা 537 ক্যালোরি পার গ্রাম সব কিন্তু আমরা লিখেছি কিসে? সিজিএস পদ্ধতিতে। ওকে, যদি এসআই পদ্ধতিতে লিখতে চাই তো কীভাবে লিখব? যেমন বরফ গলনের লিনতাপ কত? বরফ গলনের লিনতাপ ল্যাটেন্ট হিট বরফ গলনের কত? 80 ক্যালোরি পার গ্রাম। তো এটাকে সিজিএসে, এটাকে দিয়ে এসআই জিজ্ঞেস করে যে এসআই কত, এই এসআই ককে বরফ গলনের লিনতাপের মানটা কত? এটা কী করে করবো? এটা কী করবো? 80 ক্যালোরি কী করবো? জুলে পরিণত করব, কারণ ক্যালোরি হিটের একক সিজিএস পদ্ধতিতে। তাহলে ক্যালোরিটাকে কিসে পরিণত করতে হবে? জুলে। তাহলে আমরা কি জানি? 1 ক্যালোরি সমান 4.2 জুল। 1 ক্যালোরি সমান 4.2 জুল, এটা আমরা জানি। তাহলে 80 ক্যালোরি, তাহলে ক্যালোরি যাই কি লিখবো? 4.2। ওকে, তো জুল হলো। আর নিচে কি আছে? নিচে আছে গ্রাম। তাহলে 1 গ্রামকে যদি কেজি করে দিলে কত হবে? 10⁻³ কেজি হয়, তাই কি না? 10⁻³ কেজি হয়। এটা যদি ওপরে উঠে যায় এই সংখ্যাটা, তাহলে কী হবে? এটার সাথে গুণ করো আগে, 80 আর 4.2 মানে 42-এর সাথে গুণ করো, 16 না, তারপরে 0×4=32, তারপরে 0.633, দেখো কত হলো? 3360 গণিত দেখো উপরে আবার কত? 10⁻³ এত জুল পার কেজি হয়ে গেল। তাহলে কত হয়ে গেল? 3.36 ইন্টু 10⁻, কত হবে? এটা দুটো ঘর গেছে আমাদের, 10⁵ হবে, তাই না? 10⁵ জুল পার কেজি হবে। ওকে, এটা হবে, এইভাবে আমরা বার করে নিতে পারি। একইভাবে 537কেও এভাবে আমরা এসআই মানে বাষ্পীভবনের লিনতাপকেও এসআই পদ্ধতিতে ব্যবহার করতে পারি, বার করতে পারি। কোশ্চেনে দিতে পারে যে বাষ্পীভবনের লিনতাপ বরফের গলনের লিনতাপ এসআই পদ্ধতিতে কত নির্ণয় করো, তখন এইভাবে নির্ণয় করব। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই, ভালো করে পড়াশোনা করতে থাকো।